রেকর্ড দিয়ে দিলাম। কম্পোজিট ফাংশন বাংলা হচ্ছে সংযোজিত ফাংশন। মিম আমাকে একটা ফোন দিও তো তুমি। সংযোজিত ফাংশন এটা কেমন হয়ে গেল? কম্পোজিট ফাংশন অথবা সংযোজিত ফাংশন এটা কেমন ফাংশন? আমরা এটাকে বোঝানোর জন্য আগে একটা ছোট্ট একটা চিত্র দেখি। এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে সি। এ বি সি, এই হচ্ছে এফ ফাংশন। এফ ফাংশনের ডোমেন, এফ ফাংশনের ডোমেন কোনটা? এফ ফাংশনের ডোমেন হচ্ছে এ, কোডোমেন হচ্ছে বি। এফ ফাংশনের ডোমেন এ, কোডোমেন বি। এ হচ্ছে জি ফাংশন। জি ফাংশনের ডোমেন কোনটা? বি। বি স্যার। বি ডোমেন হচ্ছে বি, কোডোমেন হচ্ছে সি। এখন যদি আমরা এমন একটা ফাংশন তৈরি করি যে ডাইরেক্ট এ থেকে সি তে চলে যাবে, এ বি এর হেল্প আর লাগবে না। এখন কি ছিল? এ বসাইলে ধরো এক্স বসাইলে আমরা ওয়াই কে পাইতাম, এই ওয়াই বসানোর পরে জেড পাইতাম। এই না ব্যাপারটা? জি স্যার। এক্স কে ইনপুট করলে আমরা ওয়াই পাই, ওয়াই কে ইনপুট করলে, ওয়াই কে জি ফাংশনে ইনপুট করলে আমরা আউটপুটে জেড পাই। যদি আমরা এমন একটা ফাংশন বানাই যে ফাংশনটা সরাসরি এ থেকে জেড এ চলে যাবে, এ থেকে সি তে চলে যাবে, ডোমেন হবে এ এন্ড রেঞ্জ হবে সি সেটের অন্তর্ভুক্ত, এই জাতীয় ফাংশনকে, দুইটা ফাংশনকে যখন একটা ফাংশনে কনভার্ট করে ফেলবো, ডাইরেক্ট এ টু সি তে চলে যাবে অথবা সি টু এ তে চলে আসবে, ওই ফাংশনগুলোকে আমরা বলি সংযোজিত ফাংশন। এখন আমরা যদি এটা জি অফ জি কম্পোজিট অফ জি অফ এফ, জি অফ এফ এক্স, জি অফ এফ এক্স, এটাকে বলা হচ্ছে সংযোজিত ফাংশন। যে ফাংশনটার ডোমেন হবে এ এন্ড রেঞ্জ হবে সি। তোমার কাছে মনে হচ্ছে স্যার এরকম তো আপনি লিখছেন উল্টা। দেখো এফ এক্স, এফ এক্স, এফ এরটা এক্স, এই যে এফ এরটা হবে ডোমেন, এফ এরটা হবে ডোমেন, আর লাস্ট জি এর একদম লাস্টটা হবে কি রেঞ্জ, জি এর লাস্টটা হবে রেঞ্জ। গফ, আমরা এটাকে গফ বলি যদিও, কিন্তু এটা গফ না, ঠিক আছে? এটা গল্প না, এটা হচ্ছে জি অফ এফ, জি কম্পোজিট অফ এফ, কিন্তু আমরা গফই পড়বো, গফ ফক এভাবে পড়বো, পড়তে আপত্তি নাই। জি কম্পোজিট অফ এফ, জি অফ এফ দিয়ে কি বুঝাবে? এই ফাংশন ডোমেন কি হবে? ডোমেন হবে এক্স, এফ ফাংশনটা হবে ডোমেন, এফ ফাংশনের ডোমেন হবে ডোমেন, আর রেঞ্জ কোনটা হবে? জি ফাংশনটা হবে রেঞ্জ, জি ফাংশন হবে রেঞ্জ। বুঝতে পারছি কম্পোজিট ফাংশন? স্যার একটু রিপিট করবেন, একদম শিওর। এই এফ ফাংশনের ডোমেন হচ্ছে এক্স, রেঞ্জ হচ্ছে ওয়াই, এফ ফাংশনের ডোমেন হচ্ছে এক্স, রেঞ্জ হচ্ছে ওয়াই, জি ফাংশনের ডোমেন হচ্ছে ওয়াই, রেঞ্জ হচ্ছে জেড। আমরা যদি এমন একটা ফাংশন তৈরি করি যে ফাংশনের এই এ হবে ডোমেন এবং সরাসরি সি হবে রেঞ্জ, ওই ফাংশনটাকে আমরা বলবো সংযোজিত ফাংশন। ওই ফাংশনটাকে আমরা বলবো সংযোজিত ফাংশন। সেটা কেমন? আমরা এই যে জি অফ এফ লিখবো, জি অফ এফ, জি অফ এফ, আমরা গফ বলবো জি অফ এফ। এই ফাংশনটার ডোমেন কি হবে? এক্স হবে ডোমেন, দেখো এক্স ডোমেন, তাহলে এক্স ডোমেন কি? এ হচ্ছে ডোমেন, এ হচ্ছে ডোমেন, আর এটা রেঞ্জ কি হবে? রেঞ্জ আসবে সি থেকে, রেঞ্জ সি থেকে আসবে।
বুঝছি এই জাতীয় ফাংশন যদি একটা সেটকে টপকায় যদি রিলেশন তৈরি করতে পারি, মাঝে মাঝে এমন হবে যে আমার একটা বন্ধুর সাথে আমি আমার একটা বন্ধুকে পরিচয় করে দিলাম, আমি হচ্ছে এক্স, আমার বন্ধু হচ্ছে ওয়াই, আমি ওয়াই এর সাথে জেড কে পরিচয় করে দিলাম, ঠিক আছে? ধরো এটা তোমার টিচার, এক্স আমার বন্ধু, জেডও আমার বন্ধু, আমি ওদের সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে এখন আমাকে ছাড়া, এটা হচ্ছে এক্স টু জেড এ চলে গেছে, এটা হচ্ছে সংযোজিত ফাংশন। ওকে, ক্লিয়ার? স্যার আপনার ক্যামেরা কি ময়লা টয়লা লেগে আছে নাকি? তো দেখি ঝাপসা দেখা যাচ্ছে। বাকির কথাটা ক্লিয়ার বুঝছো? জি স্যার। এখন বোধহয় অনেক ক্লিয়ার না? জি স্যার, এখন কিছুটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আমি কি গফ ফাংশন বুঝেছি? আমি যদি ফক ফাংশন কথা বলি, ফক, দেখো এটা জি এক্স তো দেখো এই জি এরটা হবে ডোমেন, আর এফ এরটা হবে কি, এফ এরটা হবে রেঞ্জ, এ টু সি হয়ে যাবে, এটা সরি সি টু এ হয়ে যাবে। এটা হয়ে যাবে সি টু এ। ক্লিয়ার? এটা সংযোজিত ফাংশন কি, একটাকে টপকা একটার সাথে রিলেশন হবে। আমার এই সংজ্ঞা টঙ্গা কিছুই লাগবে না, আমরা এই টাইপের কিছু অঙ্ক শুধু এখানে করব, যেটা আমার এমসিকিউ তো আসবে প্লাস রিটেনও আসবে। আমি একটা কোশ্চেন দিচ্ছি, আমার মতো করে বই অসংখ্য কোশ্চেন আছে এরকম, 36 নম্বরের fx সমান 2x 5। আমি যদি সংজ্ঞাটা নাও বুঝি তা আমার এখানে কোনো প্রবলেম নাই, অঙ্কের মধ্যে দেখো যে সংজ্ঞাটা লাগতেছে না, আমি বুঝানোর জন্য বুঝাইছি যে আসলে কোথায় কি জিনিসটা করতেছি। gx সমান 3x 4, 3x 4। আমাকে যদি বের করতে বলে f of g3 সমান what, আমরা আগে g3 বের করব, আগে g3 বের করব। g3 কত লিখে নাও আগে, fx সমান 2x 5, gx সমান 3x 4, fog 3, f of g3 বের করছি, 3 into 3 minus 4, 5। এখন f of g3 সমান হচ্ছে f of 5, g3 এর মান আমরা কি পেয়েছি, 5 পেয়েছি। সাইফি বুঝতেছো? এই g3 টা হবে f এর ডোমেন, g3 টা হবে f এর কি ডোমেন, g3 টা হয়ে যাবে f এর ডোমেন। জি স্যার বুঝছি। তাহলে g3 কি আসছে, 5 আসছে। f5 কত, f5 হচ্ছে 2 into 5 minus 5 equal to 10, নাকি 5 আসবে, 10 minus 5 equal to 5। এইভাবে আমাদের যে কোনো একটা সংযোজিত ফাংশনের ভ্যালু বের করতে পারবো। বের করতে? প্র্যাকটিস স্যার, আর একটা ম্যাথ দেখান তো স্যার। একটা ম্যাথ দেখাচ্ছি, এটা মুছে দেই। স্যার fog 3 equals to f5 কিভাবে হলো, এই জায়গাটা একটু আরেকবার বলেন। কোনটা? fog 3 equals to f5, এই যে এটা, f3 টা কত, f3 টা কত পাইছো তুমি দেখো তো, f3 টা কত, স্যার 5। f3 সমান 5, এটা তো f3 সরি জি g3, স্যার। এই যে g3 সমান কত 5, g3 সমান তো g3 সমান 5 বসাইছো। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে এই পারছি। যে লিখছি না, f of g3
3 এর মানে ছিল f of g of 3 এইভাবে লেখার কথা ছিল আমরা এটাকে একটা ও দিয়ে লিখে ফেলি f ও g দিয়ে লিখে ফেলি কিন্তু এরকম ছিল এই g3 এর মানটা আমরা কি পেয়েছি g3 এর মানটা আমরা 5 পেয়েছি তাহলে এটা হয়ে গেছে f of 5 এটা হয়ে গেছে f of 5 জি স্যার। এই অদ্রিতা আসছো জি স্যার। দিবা আসছো জি স্যার। আচ্ছা এরপর দেখো আমি যদি আরেকটা দেখাইতে চাই মুছে দিলাম কেন fx সমান আমি ওইটাই লিখছি তোমাদের লেখা লাগবে না fx সমান 2x 5 2x 5 gx সমান 3x 4 3x 4 তাহলে gov 2 equal to what আগে আমরা কি বের করব আগে f2 বের করব তাহলে f2 বের করে ফেলি f2 কত আসছে 2 into 2 minus 5 অর্থাৎ -1 তারপরে g of f2 মানে কি g of কত f2 এর মান কত আসছে -1 f2 এর মান আসছে -1 that is -1 3 into -1 -4 equal to -7 আমার মনে হয় এটা ক্লিয়ার আমরা স্যার এখানে -1 এটা ডোমেন না -1 টা কার ডোমেন জি ফাংশনের ডোমেন আচ্ছা স্যার ঠিক আছে -1 টা কার ডোমেন ডি ফাংশন কিন্তু সংযোজিত ফাংশনের ডোমেন কোনটা সংযোজিত ফাংশনের ডোমেন হচ্ছে আমাদের 2 ওকে স্যার ঠিক আছে জি স্যার সংযোজিত ফাংশনের ডোমেন কত হয়ে গেছে ডোমেন হয়ে গেছে 2 রেঞ্জ কত হয়েছে রেঞ্জ হচ্ছে -7 ওকে এখন আমি এখান থেকে যদি ইনভার্স বের করতে বলি ইনভার্স যদি বের করতে বলি তুমি এই অঙ্কগুলো বাসায় একটু করবা দেখো লিখে নাও f of g inverse 2 f of f inverse of g2 f inverse of g2 f of g inverse 7 f of g inverse 7 f inverse of g inverse of 5 আমার মনে হয় না আমার আর কিছু করে দেওয়ার দরকার আছে আমি এখানকার একটা করে দেব কোনটা করে দেব বলো তো স্যার ফগ তিন নম্বরটা করেন, হোল স্যার। ইনভার্স 7 করেন। হ্যাঁ ফগ হোল ইনভার্স 7 তোমরা সবাই বেইমানি করছো আমার সাথে আমি ভাবছিলাম এটাই রেখে দিব ঠিক আছে আচ্ছা এগুলো তো আচ্ছা তোমাদের স্যার ইজি ইজি হবে তাই না একটা করে দেন। কোনটা এটা না 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 ইজি স্যার আপনার একটা দয়া করে দেন, এটা আমরা বাসায় করব স্যার। স্যার আপনি ওইটাই করেন স্যার তো দয়া লেওয়ার দরকার নেই কথা শুনে কোনটা 3 নম্বরটা স্যার এটা জি স্যার আচ্ছা আমি এটা একটু আলোচনা করে নেই আমরা জি ইনভার্স বের করব জি ইনভার্স মধ্যে 2 বসাবো যে মান হবে ওটা এখানে বসাবো তাই না এখানে f ইনভার্স বের করে রাখবো আর তোমরা তো ইনভার্স বের করতে পারো x এর জায়গায় y বসাই দিব তাই না ইনভার্স আমরা এভাবে বের করে ফেলবো ওকে এখন প্রবলেম হচ্ছে এই জায়গাটা না ফগ হোল ইনভার্স তারপর 7 না ফগ হোল ইনভার্স 7 এগুলাকে ব্র্যাকেটের ভিতরে বসাইতে হয় এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে না প্রচলিত এগুলা
দেখো এটার হোল ইনভার্স 7 যদি বের করতে চাই, হোল ইনভার্স যদি বের করতে চাই, fx সমান দেয়া ছিল 2x 5 2x 5, gx সমান দেয়া ছিল 3x 4। যদি ফগ হোল ইনভার্স বের করতে চাই, আগে আমার ফগ ফাংশনটা লাগবে, আগে আমার। আমাকে যখন f ইনভার্স বের করতে বলছে, f ইনভার্স আমার পকেটে দেয়া ছিল। যখন g ইনভার্স বের করতে বলছে, g দেয়া ছিল। ফগ ইনভার্স বের করতে বলছে, ফগ কি আমার পকেটে দেওয়া? ফগ আমার পকেটে দেওয়া না। অর্থাৎ আমাকে আগে ফগ বের করতে হবে। আগে আমি ফগ বের করব, তারপর ফগ ইনভার্স বের করতে হবে। কথা বুঝতেছো? মলিক কথা বুঝতেছো? তাসনিয়া অদ্রিতা না? আদ্রিতা। আদ্রিতা না? তাহলে না, কালকে তোমরা আমার জন্য অপেক্ষা করছো, আমার খুব ভালো লাগছে ব্যাপারটা। না, আমার স্টুডেন্ট আমাকে একটু ফিল করছে যে না, স্যারের সাথে দেখা করে যাই। আচ্ছা, এখন আমাকে আগে কি লাগবে? আমাকে আগে ফগ ফাংশনটা লাগবে, অথবা গফ ফাংশন আগে লাগবে। তাহলে আমরা ফগ ফাংশনটা কি, f of g জিনিসটা কি? এটা হচ্ছে f of gx। f of gx এটা আগে আমার লাগবে, এটা লাগবেই। এটা ছাড়া তুমি হোল ইনভার্স বের করতে পারবা না। তাহলে এটাকে লেখো f of না দিয়া তুমি এভাবে লিখলে তোমার বুঝতে সুবিধা হবে। f of g of x এটা সমান f of gx। দেখো উল্টা পাল্টা না, কিন্তু একদম যেইভাবে আছে ওইভাবেই, খালি ব্রেকেট দিয়ে ফেলছি। যেই সিরিয়ালে ছিল ওই সিরিয়ালে খালি ব্রেকেট দিয়ে ফেলছি। f of gx কত? 3x 4। আগে তো একটা সাংখ্যিক মান পাইতাম, সাংখ্যিক মানটা বসাইতাম। এখন সাংখ্যিক মান নাই, ওই ওকে কানে ধরে এনে তুলে বসাই দিছি। এই মানটাই কানে ধরে এনে বসাই দিছি, কানে ধরে এই মানটাই এখানে বসাই দিছি। তাইলে এই 3x 4টা কোথায় বসাবো? f ফাংশনে বসাবো, f এর x এর মধ্যে বসাবো। 2 of 3x 4 5। আনাস বুঝছো? জি স্যার। সত্যি? তানিম? জি স্যার। আশিক? জি স্যার, বুঝছি। আচ্ছা, আগের নিয়ম হচ্ছে এই নিয়মটি সোজা। 6x 4 দুগুণে 8 বিয়োগ 5 8 5 13 একবার লিখে দিলাম 6x 13। এই মুহূর্তে আমি চাইলে ইনভার্স বের করতে পারবো। f of g x এটা আসছে, এটা তো y তাই না? এটা কি? এটা হচ্ছে y, এটা হচ্ছে x। আমরা এটাকে লিখে বলবো x, এটাকে লিখে বলবো y, ইনভার্স হয়ে যাবে। সুতরাং f ইনভার্স লিখো না, ইনভার্সের জন্য ইনভার্স নির্ণয়ে কি করতেছি? এটা কিন্তু একটা y, এটা কিন্তু একটা y equal to 6x 3, y equal to 6x 3। এটাকে ধরে ফেললো x equal to 6y 13। তাহলে x plus 13 ভাগ 6, y equal to 1 ভাগ 6 x plus 13, 1 ভাগ 6 x plus 13। y equal to 1 ভাগ 6 x plus 13। এটা কি আসছে? এটা হোল ইনভার্স আসছে, হোল ইনভার্স। ক্লিয়ার? সুতরাং
f of g whole inverse x whole inverse x সমান কি আসছে 1/6 x plus 13 1/6 x plus 13 এরপর 7 তো বের করতে পারবো 7 বসালে কত হবে 7 8 13 20 ভাগ 6 10/3 ওইটা তো সমস্যা না ক্লিয়ার এটা মানে চিহ্নগুলোকে বুঝা যে কোনটাতে কি বুঝাচ্ছে ঠিক আছে এবং এই ডোমেন রেঞ্জ দিয়ে আর এই সংযোজিত ফাংশন দিয়ে খালি এমসিকিউ 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 আসবে আসতেই থাকবে এমসিকিউ ঠিক আছে এটা ক্লিয়ার স্যার আমরা আরেকবার একটু বলবেন এখানে বলুন y সেটা। হলো কিভাবে ওই যে f of g of x ওই জায়গায় y হলো কিভাবে f of g of x এর জায়গায় y লিখি নাই কিন্তু এগুলো তো y একটা ফাংশনকে যখন লিখি দেখো যখন fx লিখি fx টা কি এটা একটা y gx টা কি এটা একটা y fx টা একটা কি এটা তো একটা y y ইকুয়াল টু আমরা এটা লিখি y এর জায়গায় আমরা fx লিখি আর কি, বা y এর জায়গায় gx লিখি এটা তো একটা y ইকুয়াল এটা তো একটা y ইকুয়াল এটা তো একটা y এটা একটা y এটা একটা y আমরা যেই নামই দেই ধরো y ইকুয়াল টু 5x 2 এটাকে আমরা যে নামে দেই fx দেই বা hx দেই বা tx দেই বা px দেই কিন্তু এটা একটা কি এটা একটা y ইকুয়াল টু 5x 2 এই সম্পর্কটা একটা নাম দেওয়ার জন্য আমরা নামটা কি দেই fx দেই fx সমান 5x 2 x এর মান 2 হলে y কত y সমান fx সমান 5x 2 মূলত প্রত্যেকটা জায়গায় একটা y এটা 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 একটা y y সমান fx y সমান f of gx আমাদের যে ফাংশনটা এটা দুই চলকের দুই চলকটা কে কে x একটা চলক y একটা চলক তাহলে এরা কারা এরা তো সম্পর্কটার নাম ঠিক আছে এটা হচ্ছে সম্পর্কটার নাম fx x এর মান 2 দিলে y এর মান কত আসবে মানে f2 টা হচ্ছে y টা কত আসবে x এর মান 3 দিলে f3 মানে y এর মানটা কত আসবে তাহলে এটা একটা y কিন্তু ইনভার্স বের করার জন্য এই x এর জায়গায় এই y এর জায়গায় কি লিখবো y এর জায়গায় x লিখবো x এর জায়গায় y লিখবো জি স্যার বুঝতে পারছি এখন পরিষ্কার জি স্যার নাকি লজ্জা নিয়া না স্যার নাকি এখন বুঝছি যে নির্লজ্জের মতো বাচ্চাকালে বুঝছি কোনটা করতাম ওইভাবে কেমনে লজ্জা নিয়ে বুঝছি নাকি নির্লজ্জের মতো বুঝছি না স্যার ভালোভাবে বুঝছি আমি। ভেরি গুড ভালোভাবে বুঝতে পারছি ধন্যবাদ অর্থাৎ যাই থাকুক ওটা একটা y আমরা ইনভার্স বের করার সময় এই y টাকে বলে ফেলবো x x টাকে বলে ফেলবো y ইনভার্স হয়ে যাবে তখন y বের করলে ওই y টার নাম হয়ে যাবে কত ওই y টার নাম হয়ে যাবে ইনভার্স y ইনভার্স রিলেশন তারপরে 7 বলো 2 বলো 5 বলো বের করতে পারবো ঠিক আছে আমরা রূপান্তর ফাংশনের কিছু ছবি শিখব লিখো কতিপয় Sir. ফাংশন ও রূপান্তর ফাংশনের ছবি এগুলো এমসিকিউ তে আসবে প্লাস তোমার একদম অ্যাডমিশনের মধ্যে একদম সুপার হিট ভাবে আসবে ঠিক আছে এমন ভাবে আসবে যে তোমার আস্তে পিষ্টে লেগে যাবে সে স্যার বলেন স্যার জি স্যার রুট ওভারের কি ডোমেন রেঞ্জ শিখাইছিলেন কার আর রুট ওভার কোন একটা ফাংশনের শিখেছিলাম তো রুটের ডোমেনে শিখেছি না না স্যার আপনি তো ওটা বাদে শিখাইছেন রুট ওভার y ইকুয়াল রুট ওভার x স্কয়ার মাইনাস 9 এর ডোমেনে শিখে নেই না স্যার এটা একটু শিখে নেই না স্যার ও এটা বাকি পড়ে গেছে আমরা শুধু হরযুক্তের মধ্যে ছিলাম জি স্যার জি স্যার ফ্রি ফাংশন আর ওই যে হরযুক্ত আচ্ছা তাহলে টপিক চেঞ্জ লিখো রুট যুক্ত
রুট যুক্ত ডোমেন রেঞ্জ, রুট যুক্ত ডোমেন রেঞ্জ, রুট যুক্ত ডোমেন রেঞ্জ, রুট যুক্ত ফাংশনের ডোমেন রেঞ্জ আমরা কিভাবে বের করব? y equal to root over x minus 3, রুটের ভিতরের ফাংশনটা, রুটের ভিতরে যে চলকগুলো থাকবে বা যে ফাংশন থাকবে, এই ফাংশনের মান শূন্য হতে পারবে কিন্তু মাইনাস হতে পারবে না, শূন্য হতে পারবে কিন্তু নেগেটিভ হতে পারবে না। যার কারণে আমরা বলি, আর তোমার মনে হচ্ছে কেন নেগেটিভ হতে পারে না, তুমি বলো x স্কয়ারের মান কি -3, তুমি মেনে নিবা? x এর মান কত দিলে -3 হবে? এই যে সংখ্যার জগৎ থেকে যদি, এই হচ্ছে সংখ্যার জগৎ, যে কোনো সংখ্যায় নেই x এর কি এমন কোনো মান আছে যার যে মানটা দিলে x স্কয়ারটা -3 হবে? কখনোই হবে না। প্লাস দিলে তো সে আরো প্লাস হবে, মাইনাস দিলেও সে প্লাস হবে, জিরো দিলে না হয় জিরো হবে। তাহলে x স্কয়ারের মান আমি যদি a বলি, এর মানটা কোনোদিন নেগেটিভ হতে পারে না। অর্থাৎ x ইকুয়াল টু রুট ওভার a যদি বলি, এই এর মানটা কখনোই নেগেটিভ হতে পারবে না। রুটের ভিতরের মানটা কখনোই নেগেটিভ হতে পারে না। শূন্য হতে পারে, হ্যাঁ শূন্য হওয়া সম্ভব স্যার, কিন্তু নেগেটিভ হওয়া সম্ভব না। যার কারণে আমরা রুটযুক্ত ফাংশন হলে কি বলি, ওই x - 3 greater or equal 0। সোহানা, তাহলে রুটের ভিতরে যেই ফাংশনটাই থাকবে ওই ফাংশনটা কখনোই নেগেটিভ হবে না, শূন্য হতে পারবে। সেক্ষেত্রে x এর মানটা কি হবে? x এর মানটা অবশ্যই 3 থেকে বড় বসাইতে হবে। ডোমেন কি আসতেছে? ডোমেন কি আসতেছে? ডোমেন হচ্ছে 3 থেকে ইনফিনিটি, 3 টু ইনফিনিটি, 3 থেকে বড় যে কোনো সংখ্যা, 3 থেকে বড় যে কোনো সংখ্যা। এখন রুটযুক্ত ফাংশনের রেঞ্জ বের করা একেবারেই সহজ। রুটযুক্ত ফাংশনের রেঞ্জ তুমি চোখের পলকেই বলে দিতে পারবা। তবে ডোমেনটা ক্লিয়ার সবার? ডোমেন ক্লিয়ার? জি স্যার। জি স্যার। রেঞ্জ, রেঞ্জ তুমি এখানে যত মান এখানে বসাও, যদি 3 বসা দাও 0 আসবে। সবচেয়ে বড় মান সবচেয়ে ছোট মান বসাও, সবচেয়ে বড় মান সবচেয়ে ছোট মান, যদি 3 বসাও কত আসবে? 0 আসবে। যদি ইনফিনিটি বসাও তাহলে ইনফিনিটি আসবে। এটা অল টাইম 0 টু ইনফিনিটি হবে, অল টাইম 0 টু ইনফিনিটি হবে, তবে সব সময় না। সব সময় 0 টু ইনফিনিটি হবে, তবে সব সময় না। আবার নাও বলতেছি না, আবার টেনে ধরে রাখি, তুমি যেটা খুঁজে পেয়ে ফেলো এই জন্য। তবে কোথায় হবে না সেটা আমি বলে দিব, তুমিও বুঝবা। অল টাইম 0 টু ইনফিনিটি, 0 টু ইনফিনিটি, 0 টু ইনফিনিটি। ডোমেন তো বের করবো আমরা এই শর্ত দিয়ে, ডোমেন বের করবো আমরা এই শর্ত দিয়ে। যদি আরেকটা লিখি, y equal to root over 4 minus x, 4 minus x, তাহলে আমরা কি লিখবো? 4 minus x এর মানটা 0 থেকে বড়, 4 minus x এর মানটা 0 থেকে বড়। এই ক্ষেত্রে x টা কেমন আসে? মাইনাস x টা -4 থেকে বড় হইতে হবে, মাইনাস x টা -4 থেকে বড় হইতে হবে। আর x টা কি হইতে হবে? মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন চেঞ্জ হয়, +4 থেকে ছোট হওয়া লাগবে। অসমতায় মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নটার পরিবর্তন হয়, অসমতায় মাইনাস দিয়ে গুণ করলে অসমতার চিহ্নের পরিবর্তন হয়। 4 থেকে ছোট, কত ছোট? বাউন্ডারি আছে দিকে? বাউন্ডারি নেই। কত ছোট? অনেক ছোট। ডোমেন, ডোমেন কত? এটার ডোম হচ্ছে
4 থেকে ছোট, কত ছোট? একদম মাইনাস ইনফিনিটি পর্যন্ত, বাউন্ডারি নাই তো। মাইনাস ইনফিনিটি থেকে 4 হতে পারে, মাইনাস ইনফিনিটি হতে পারে না। 4 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত সবচেয়ে ছোট মান সবচেয়ে বড় মান বসালে রেঞ্জ কত আসবে? 0 টু ইনফিনিটি আসবে। রেঞ্জ 0 টু ইনফিনিটি। সে কোথায় কথা শুনবে না সেটা আমি বলে দিব। সে কোথায় কথা শুনবে না, 0 টু ইনফিনিটি কোথায় হবে এটা আমি বলবো। রেঞ্জ কত? রেঞ্জ 0 টু ইনফিনিটি, 0 টু ইনফিনিটি। রুটযুক্ত ফাংশনের রেঞ্জ সচরাচর এটাই হবে, 0 টু ইনফিনিটি, 0 টু ইনফিনিটি। এবার আমি একটু ট্র্যাক চেঞ্জ করতেছি, স্কয়ার ফাংশনকে নিয়ে আসতেছি, একটু প্রবলেম হবে তোমাদের। এই পর্যন্ত তো কোনো সমস্যা নাই, কোনো সমস্যা আছে? না স্যার। এই পর্যন্ত কোনো সমস্যা নাই। y equal to root over x square minus 9, দেখো স্কয়ার যুক্ত হয়ে গেছে। তবে এই কথাটাই সবচেয়ে ভালো কথা যে রেঞ্জ বের করার জন্য ডোমেনের সবচেয়ে ছোট মান বসাবো, সবচেয়ে বড় মান বসাবো, এটাই সবচেয়ে বেস্ট হয়। ঠিক আছে? মুখস্থ বিদ্যা খুব ভয়ঙ্কর। মুখস্থ বিদ্যা কখন কাজে লাগবে? আমার কাছে কাজে লাগবে। আমি তো মানে ওর আঁকা বাঁকা, ওর নাচন, ওর চোখ টিপ, ওর মানে ইশারা সব বুঝে ফেলি। হ্যাঁ, কোথায় ওর প্যাচ মারছে তুমি এটা বুঝবা না। তুমি একটা কথা বললে করবা কি, ওইটার উপর চলতে থাকবা, তখন আমার জন্য ডেঞ্জারাস, কারণ কথা তো আমি বলে দিয়েছি তোমাকে। সুতরাং এটাই তুমি একটা ওয়ে মনে রেখো, যেটা আমার খুব আবিষ্কৃত সবচেয়ে ভালো একটা ওয়ে, যে ডোমেন রেঞ্জ বের করার জন্য সবচেয়ে ছোট মান সবচেয়ে বড় মান বসাবো। তোমরা লাইনটা কেটে আসো।